السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না, বেশ ভালো না। হ্যাঁ, ভালো আছেন আপনারা? আমার অবস্থায় আওয়াজে বোঝা যায় বেশ ভালো না, বালা কিন্তু বেশ ভালো না। একটা আছে না রে ঠান্ডা, বেশি ঠান্ডা লাগে ছত্রভঙ্গ থাকলে, মাঝখানে ঠান্ডা ঢুকাইলে। আমরা ছোটবেলা যাইতাম মাছ মারা, একজনের ভিটের সাথে আর একজন খাড় হইয়া রাত্রে ফাড়া দিতাম, মাছ নিতে তুলে মাছ মারিয়া শেষ হইতো। একজনের সাথে লাগিয়ে থাকলে আর একজনের ঠান্ডা কম লাগে। আপনারা তো ছত্রভঙ্গ বুঝা যায়, হচ্ছে লাগে বলে যেটা হোক, আমরা খাসা চাইতাম না। একটু সামনে আসি না, মাহফিল কোরআনের মজলিস, সামনে আসলে কোরআনের মাহফিল সুন্দর হবে। এর বিনিময়ে আল্লাহ আপনার আমার জীবনকে সুন্দর করে দিবেন। এজন্য সামনে আসি, মেহরবানি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চাচা আপনি, ও আপনার চাচা আপনি পিছনে যারা আছি, মেহরবানি করে সামনে আসি। চাচা ভাই, আপনি দুই নাতি বা ছোট ভাই নিয়ে বসেন, সামনে আসেন, সামনে আগে। আপনি তাদেরকে নিয়ে সামনে আসবেন তো তারাও ওয়াজ গেলে সামনে বড় ভাই লোকে গেছে সামনে, আমরা কইব এইটা বংশগত হয়েছে কিছু দিব, বুঝছেন না? সামনে বসছি। জাযাকাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه له غيد جهامه مثال محمد جمال خداه كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لگی ہے تیرے سوا کوئی معبود حقیقی نہیں ہے تیرے سوا کوئی موجود حقیقی کوئی نہیں لا الہ الا اللہ درست ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ বালাগঞ্জ প্রসন্নপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মাহফিলে অবস্থানরত এলাকার মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে একটা দ্বীনি মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ আওয়াজে অন্তরের অন্তঃকরণ থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আসার পর পোস্টারে দেখলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, রসুলের সাহাবী বেলাল। উনি কে? যার নামে আজকে জায়গায় জায়গায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, যার নামের ভিতরে এত মধুর, এত মায়া, এত মহব্বত, কেই বাইনি। উনি তো কোনো ভালো বংশের সন্তান না, উনি ছিলেন একজন গোলাম। কি ছিলেন? কথা বলেন না, কি ছিলেন? গোলাম। কোন গোলাম? একটা হলো হাদিয়ার স্বরূপ গোলাম। মক্কার লোকেরা কাউকে কোনো হাদিয়া যদি গোলাম দিত, এই গোলামের কিছু সম্মান থাকত, কিন্তু যাকে কিনে আনা হয় পয়সা দিয়া, এই গোলাম একবারে নিম্নমানের গোলাম। তোরে আমি খরিদা গোলাম, তোরে কিনে আনছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো বংশ ভরায় গোলাম,
বিক্রি কিনা গোলাম। যে বেলাল ওনার বাবাও গোলাম, দাদাও গোলাম, বাড়ি হইল হাবশা, তাকে মক্কায় কিনে আনা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। একজন গোলামের দাম এত হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সম্বোধন করে সার্টিফিকেট দিলেন, সাইয়্যিদুনা বেলালুন, বেলাল হলো আমাদের সরদার। সুবহানাল্লাহ কইতেন না? গোলাম বেটারে কুরাইশ বংশের নেতা কয় আমার সরদার, এতে দাম বেলালের কমছে না বাড়ছে? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা খুব গুসা করছেন। সিন্নি নিয়ে আসেনি? ও তাহলে প্রধান অতিথি না। প্রত্যেক প্রোগ্রামের দুইটা প্রধান অতিথি, একজন হুস্টার লিফলেটে আর একজন আনলিফলেট। আনলিফলেট বুঝেন নেই, লিফলেট হইল প্রধান অতিথি যার নাম আছে, আর আনলিফলেট হইল মিস্টার মোসা রহমতুল্লাহ। উনি তো আর না, এর কারণে আপনারাও কম। অরিজিনাল যারা ওয়াজ শুননেওয়ালা তারা আছে, যেটা বলুন ঠিক না? ধন্যবাদ আপনাদেরকে, মুবারকবাদ জানাই। কারণ মোসা হওয়ার তো আশা নেই, ওয়াজ শুনে উদ্দেশ্য। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান, এত ইজ্জত হইল কেন? আরেকজনের গোলাম হওয়ার পরেও সম্মান হয়ে গেল। আল্লাহ গোলাম হওয়ার পরেও মালিকের গোলাম যদি হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে তার দাম যদিও গোলাম, দুনিয়ার মানুষের কাছে যদিও হে গরিব, দুনিয়ার মানুষের কাছে যদিও হে অসহায়, দুনিয়ার মানুষের কাছে যদিও হে নিম্ন শ্রেণীর, আল্লাহর কাছে নিম্ন শ্রেণীর না, আল্লাহর কাছে বড় দামি আর সম্মানী হয়ে যায়। কেন? হে আসল মালিকের গোলাম হিসেবে। গোলামের ঘরে গোলাম হওয়ার পরেও রসুল বলেন, বেলাল তুমি যখন আজান দাও, তোমার আজানের আওয়াজ শুধু দুনিয়া না, আরশে আজিম পর্যন্ত তোমার আজানের আওয়াজ আল্লাহ পৌঁছে দেয়। মক্কার লোকেরা বলে, হুজুর মসজিদ নয়া হইছে, এক কাজ করেন না, নয়া মসজিদ দেখেন, আওয়াজ সুন্দর না, গলার কণ্ঠও সুন্দর না, দেখতেও সুন্দর না, এত গুণারে বাদ দেন। কারণ আমরা বাংলাদেশের এক নিয়ম আছে, মসজিদ হুড় হয়ে গেলে ইমাম বিদায় নাই। এখন মসজিদ ভাঙ্গা হইলে ইমাম ঠিক আছে, মসজিদ হুড় হয়ে গেলে হলে দেখবেন ইমামের চাকরি গেছি। এটা একটা নিয়ম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লোকেরা গেল, নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন এমন মুয়াজ্জিন হবে যার চেহারা দেখলে সুন্দর, চেহারা দেখলে মন জুড়ায়, যার নাকের আগা সুন্দর হবে, বাঁশির আগার মতো হবে, যার কান দুটা করতালের জোড়ার মতো, কপাল প্রসন্ন কপাল হবে, চেহারা সুন্দর হবে, আওয়াজ সুন্দর হবে। একজন মুয়াজ্জিনের দরকার, কারণ মসজিদে নববীর মুয়াজ্জিন হবে। রসুল কয় তাহলে করবো কি? বলে আপনি বেলালের চাকরি খাইলেন, বাদ দেন, আল্লাহু আকবার। রসুল ডাক দেখা, বেলাল ও বেলাল, আগামীকাল ফজরের নামাজ থেকে তুমি আজান দিবা না, তোমার চাকরি হলো নট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র রসুল নোট করছেন চাকরি নেই, বেলাল আজান দিবে না, নতুন মুয়াজ্জিন নির্ধারণ হইল। সব মসজিদ থেকে বাইরে গেছে, কিন্তু বেলাল যায় না। মসজিদের ভিতরে কুনা বইয়া খান্দে। বেলালের চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া মসজিদ নববীর কুনা বইয়া সারা রাত খান্দে। প্রভু আমি ছিলাম তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন, আমি নিজে মুয়াজ্জিন হই নাই, মুয়াজ্জিন আমাকে বানানো হয়েছে, তোমার নবী চাকরি দিয়েছেন। প্রভু আজকে আমার গলার আওয়াজ সুন্দর না হওয়ার কারণে, আমি সুন্দর না হওয়ার কারণে, ভালো বংশ জন্ম না দেওয়ার কারণে আজ সাহাবীরা আমার উপরে প্রশ্ন তুলেছে। রাসূলও তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আমাকে আযান দিতে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পরওয়ারদিগার আলম, তুমি আমাকে মসজিদের মুয়াজ্জিন রাখো, আর এই অবস্থায় তুমি মরণ দাও, এটা চাই। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি দাঁড়াইয়া যেন বলতে পারি, আল্লাহ আমি তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলাম। এটা যেন আমার থাকে, এই উদ্দেশ্যে
আল্লাহ আমার মুয়াজ্জিন বানাইতো, তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন, আমি আজকে চাকরি চলে গেল, কি জবাব দিব? আমি তো মুয়াজ্জিন দিয়ে হাসরের মাঠে উঠতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত খানলেন। ফজরের আজান, নতুন মুয়াজ্জিন আসলো, আজান দিল। সকালবেলা জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে কি মসজিদে নববীতে আজান হইছে না? রাসূলুল্লাহ হইছে তো, আজকে আরো সুললিত কণ্ঠে আজান হইছে। রাসূল বলেন সুললিত কণ্ঠে, ভালো বংশের সন্তান, সাহাবীদের পছন্দের মুয়াজ্জিন সাহেব আজান দিছে। জিবরাইল কয় আজান হইছে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন আজান হয়েছে। জিবরাইল কয় হুজুর আজান হয় নাই, কারণ বেলাল আজান দিলে আমরা আরশে আজিমের কাছে থাকতাম। বেলালের আল্লাহু আকবারের আজানের ধ্বনি আমাদের কান পর্যন্ত পৌঁছতো। আজকে তো আজান দিয়ে দিলেন, আমরা তো কিচ্ছুই শুনছি না। রাসূল কয় ও বেলাল, জোহর থেকে আবার তুমি মুয়াজ্জিন, কারণ আল্লাহ জানাইয়া দিছেন যতদিন জীবিত আছো তোমাকে আল্লাহ মসজিদ নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছে। এত সম্মান কেন হইছে? গোলামের সন্তান, গোলাম হওয়ার পরেও মালিকের গোলাম হয়ে গেছে। জোরে বলুন ঠিক না? গোলাম মালিকের গোলাম হয়ে যাওয়ার কারণে বেলালের এত দাম হয়ে গেল, এত সম্মান হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সাইয়্যিদুনা বেলালুন, আমাদের বেলাল, আমাদের বেলাল আজকে আমাদের সরদার, আমাদের সরদার এসেছে। মসজিদ নববীতে রাসূল ওমর ইবনুল খাত্তাব বসা, বেলাল করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সাইয়্যিদুনা বিলালুন, বিলাল হলো আজকে আমাদের সরদার। এত সম্মান কেন হইছে? মালিককে তার পক্ষে রাজি আর খুশি করে এনেছে। জোরে বলুন ঠিক না? দুনিয়ার দামি হইলেই দামি হয় না, ভালো বংশে জন্ম নিলেই ভালো হয় না, নবীর ঘরে জন্ম নিলেই ভালো হয় না, গোলামের ঘরে জন্ম নিয়েই যদি আসল মালিকের সাথে সম্পর্ক তাল্লুক হয়ে যায়, তার দাম দুনিয়া এবং আসমানের সবচেয়ে দামি হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, নবীর ছেলে নূহ পয়গম্বর, কত দামি কবি। নবীর ছেলে রাসূল মানল না, আল্লাহ মানল না, আল্লাহ ধ্বংস করেছে, দেয় নাই? নূহ আলাইহিস সালাম বন্যা যখন আরম্ভ হইছে, নূহ আলাইহিস সালাম ডাকেন, ও বাবা বন্যা আরম্ভ হইছে, হওয়ার সময় হইছে, নৌকাতায় হাতারে যাইস না, এ হলো কাফের। নূহ আলাইহিস সালাম ডাকেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ইয়া বুনাইয়া ইরকাব, আয় আমার নৌকাতে আয়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের দলে যাইস না। এ হলো কাফের। এখন তোমার নৌকায় আমার উঠার দরকার নাই, আমি মারে আরোহণ করবো, বন্যায় আমার শরীরে না, বন্যার পানি থেকে বেঁচে যাব। কারণ অবাধ্য ছেলে যখন হয় তখন বাপে বালোর দিকে ডাকলেও আর বালা বুঝে না। ঠিক না? ছেলে যদি অবাধ্য হয়, বাবা বুঝায়, বাবা যাইস না, রাত 2টার সময় পেট্রোল নাম খেড়ে যাইস না, এবার বুঝতে না তুমি হয় না। বাবা বাবা যাইস না, যাত্রা কেন হয়তো তুমি বুঝতে না, ছিল বলে বুড়োইছ। বাবা কয় ইরকাব, ইরকাব মান, আমাদের সাথে নৌকা পাতারে যাইস না। হে কয় قال سآوي إلى جبل يعصمني من الماء অচিরেই কোন নৌকা আরোহণ করবো, পাহাড়ে ইলা জাবালেন, পাহাড়ে আরোহণ করবো, ইয়াসিমুনি মিনাল মা, বন্যায় আমারে হইতো না, আমাদের নৌকায় ভান্ডে ধরতো না, কারণ আমি বন্য উপরে চলে আসবো, বন্য আপনার ক্ষুদার দেওয়া পানি হইতো না। বাবা কয় বুঝছত না, আল্লাহর গজব আইলে পাহাড়ে করে বাঁচাইতে পারবে? আর যেটা বলুন না, কারণ নূহ আলাইহিস সালাম বুঝতেছেন কোন বিপদ আইতেছে, হে তো বুঝে না। জোরে বলুন ঠিক না? হে খালা চশমা দিছে, দেখছেন না কিছুদিন আগে আমাদের সমাজে মোল্লারে ধরে দিল আলায়,
খালা চশমা দিছে কিছু হয়েছে বলে আমরাই বুঝতেছে না কোন সময় বাস কোথায় দিছে বলে লেঙ্গুর হয়ে ছালাইয়া বাগা লাগছে নি আরো দুটো কন না গোলো বাইরে জুতা মোজা হিন্দার সময় নেই নোয়া আলাইসালাম ওটা হেনো কাটায় কিন্তু হে তো বুঝে না খালা চশমা দিছে হে হাতারে দৌড়ায় এমতো অবস্থা একটা ঢেউ হয়েছে পানির ঢেউ وحال بينهما الموج فكان من المغرقين বাইনামুল মৌজ মৌজুর শব্দের অর্থ হইল পানির ঢেউ পানির যে ঢেউ এটা হলো কুরআনের ভাষায় মৌজ বাবার হতে যখন ডাকাডাকি মাতামাতি চলে এমনি মৌজ হইছে মানে ঢেউ হইছে এই গোয়া লইয়া গেছে কি লইয়া আবার ফাকানা মিনাল মুগরাকিন যখন ডুবে নিছে এখন খালি ডুবে আর বাসে ডুবে আর বাসে এখন যখন শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম কয় হায় হায় ছেলে তো আমার কথা শুনলো না গজব তো তার উপরেই নাজিল হয়ে গেছে তাহলে তো আর হুয়ারে ডাকতে লাভ নাই যে আয় আয় এটা হলো না হেডকোয়ার্টারে মিস কল দিতে হইব মজুরে বলুন ঠিক না হেডকোয়ার্টারে তখন নূহ আলাইহিস সালাম হেডকোয়ার্টারে আওয়াজ দেয় قال نوح ربه فقال رب إن ابني من أهلي الله نوح عليه السلام قال نوح ربه فقال ربي او আমার রব إن ابني হে তো আমার সন্তান মিন আহলি যে তো আমার আহাল আল্লাহ জলের পয়গম্বর যেই ছেলে নবী মানে না যেই ছেলে আল্লাহ মানে না যেই ছেলে সমাজ মানে না যেই ছেলে মুরব্বী মানে না যেই ছেলে শিক্ষক মানে না উস্তাদ মানে না এই ছেলে আর যাই হতে পারে নবীর আহাল কখনো হতে পারে না বার আমার নবীর ঘরে জন্ম নেওয়ার পরেও বাঁচতে পারে নাই সম্মানীয় নজরের কথা আল্লাহর গজব থেকে রেহাই পায় নাই ধ্বংস হয়ে গেল নবীর সন্তান হওয়ার পরেও কেন নবীর করে জন্ম সম্মানী বংশের জন্ম নেওয়ার পরেও ধ্বংস হয়ে গেল রেহাই পায় নাই নবীর করে হওয়ার পরেও আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যিনি গোলামের করে জন্ম নিয়ে নিজেও গোলাম হলেন আল্লাহ নবীর হাত ধরার কারণে নবীর বিধান মানার কারণে কোরআনের জীবন গড়ার কারণে কোরআন ওয়ালা জীবন করার কারণে এত সম্মান হয়ে গেল এত সম্মান হয়ে গেল রাসূল বলেন বেলাল রে জান্নাতুল ভিতরে সকল ঢুকবে যার যার আমলের অবস্থান হাতে নিয়ে আমল নামা হাতে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকবে ওরে বেলাল তুমি বেলাল ঢুকবে একা নয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সোয়ারির লাগাম ধরে জান্নাতে যাবে ও বেলাল তোমার কত দাম আল্লাহু আকবার কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত কষ্ট করেছে ইসলামের জন্য দ্বীনের জন্য কষ্ট করেছেন আল্লাহু আকবার সব ছেড়ে দিলেন নিজের বলতে কিছু নাই কারণ গোলাম যে হয় তার কোনো কিছু থাকে না মন মতো নিজে চলতে পারে না কিন্তু গোলাম যদি আল্লাহর গোলাম হয় এই গোলামের পাওয়ার আছে না নাই আরো করে বলুন তানভীর রহমাতুল্লাহ আলাইহি বাজারে গেছে গোলাম কিনতে অসুবিধা হইতেছে না আপনাদের গোলাম কেনার জন্য গেছেন গিয়া দেখে গোলাম উলাম নাই বাজার শেষ গোলামের বাজার হাট শেষ হয়ে গেছে এক গোলাম আছে দুর্বল জীর্ণ শীর্ণ নাকের সেন্টারটা ঠিক নেই দুর্বল তখন উনি বলে জমিদার হয় গোলাম যখন কিনার লেগেছে খালি তো যেতাম মনে এটা কিনিলে দাও আর কিছু না পারলে সার কাপ আগে কথা বল না আচ্ছা ঠিক আছে দেশে গোলামের গোলাম বেচা কিনার নিয়ম হইল মালিক কথা হয় না গোলামে কইল এটা হইল নিয়ম যে গোলাম বিক্রি করবো এই গোলামে কথা বলবো মালিক বলবে না যে তোর দাম কত গোলামের দাম কত এটা মালিক বলবে না গোলামে বলবো আমার দাম 2000 রুপি আমার দাম 500 টাকা খেয়ে নেবেন আমাকে এটা নিজেরই নিজে সিগন্যাল দিব মালিক আসে না এটা হলো গোলাম বেচা কিনার একটা নিয়ম সিস্টেম তো
মালিক এসে গোলাম করতো, গিয়া দেখে জীর্ণ শীর্ণ গোলাম, তো মালিক গোলাম কয়, এমন কে আছো আমাকে কিনে নেবে, এমন কে আছো 4 শর্তের বিনিময়ে, এমন কে আছো আমাকে নিবে 4 শর্তের বিনিময়ে। মালিক তখন ওই জমিদারকে কয়, তোমার 4 শর্ত কিটা? ওই 1 নম্বর শর্ত হইল নামাজের টাইমে নামাজ পড়তে দিতে হইব, তোমার কাম করতাম না। খুব ভালো গোলাম না? ভালো গোলাম না? খামলা মানুষ। এ যদি মালিকরা কয়, চাচা আপনার ঘরে রুজু আইছি, নামাজের টাইমে আমার একটু সময় দিবা, আমার মনে হয় হিন্দু হইলেও সময় দিব, দিত না? কিন্তু হে নামাজ পড়ে না। আবার জিজ্ঞাসা করলে কয়, খামর কারণে, আমি খামলা মানুষ, নামাজ পড়ার সময় নাই। দুষ মালিক আসলে তো হ্যাঁ পড়ে না, বলুন ঠিক না? আমি একদিন কুষ্টিয়া এক জায়গায় আটকা উঠছি, মাগরিবের নামাজের সময় হয়েছে, তখন হিন্দু বাড়ি না মুসলিম বাড়ি চিনি না, এর বাড়ি ঢুকলাম, যা আল্লাহ ঢুকি, নামাজের বক্ত মাগরিবের নামাজের সময় তো কম, ঢুকছি, ঢুকার পরে দেখলাম এক মুরব্বী বাড়ি রয়েছে, দাঁড়িয়ে উড়ি নাই। বললাম, চাচা আমি তো নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে আসেন। উনি দেখলাম 5-7 মিনিট পরে আমার যায় নামাজ দিল, চাদর একটা আদি দিল, নামাজ পড়লাম। নামাজ ঘুরে সালাম ফিরানোর পরে আমার কথা, হুজুর আপনার বোধহয় সিলেটের হুজুর, হ্যাঁ আপনার ছবি দেখছি মোবাইল, কিন্তু হুজুর আমরা তো হিন্দু মানুষ। বললাম, খাইছে? হ্যাঁ তুমি যাই নামাজ হইলে পাশের বাড়ি মুসলিম, সেইবার থেকে নিয়ে আইছি আপনার নামাজ পড়ানোর জন্য। হিন্দু হইলো কি হইলো, তার নামাজ তো আমার দিছে করতে। হ্যাঁ বলে না, আর দোষ দেয়, আমি খাদনা মানুষ, এর লাগে নামাজ পড়তে পারি না, সময় পাই না। সময় পায় না, না পড়ে না। আর ওগুলো বলো, পড়তে চাইলে পড়তে পারে। গোলাম আমাকে কিনে নাও, কোনো আপত্তি নাই, শর্ত হইল আমাকে 2টা শর্ত হইল, আমাকে নামাজের টাইমে নামাজ পড়তে দেওয়া হইব, দিতে হবে। মালিক কয় দিছি। 2 নম্বর শর্ত, 2 নম্বর হলো আমি দিনের বেলা তোমার কোনো কাজ করতাম না, কর্ম, রাত্রের বেলা কোনো কাজ করতাম না। মালিক কয় আছে, এটা শর্ত মানলাম, রাত্রেবেলা আমার দরকার নেই। 3 নম্বর বলে আমি যে ঘরে থাকতে চাই এই ঘরে থাকতে দিবা। মালিক কয় ঠিক আছে মানলাম। 4 নম্বর শর্ত বলে 4 নম্বর শর্ত হইলো আমি যা খাইতাম চাই তা দিবা, আমি ভালো খাবার চাই না, গোশত মাংস চাই না, আমাকে সামান্য আটা জবের রুটি দিবেন, 1টা বা 2টা রুটি দিবেন, আর সামান্য জৈতুন তেল দিবেন, আমাকে অন্য কিছু খাওয়ানোর জন্য আমার উপরে কড়াকড়ি করতে পারবেন না। বলে তা মানলাম। 4 শর্তে গুলাম কিনা বাড়িতে লয়ে এসে আইয়া বললো, এই যে বিল্ডিং দেখতেছো সব আমার, বলো তুমি কোন করে থাকতে চাও? গুলাম বাঙ্গা একটা ঘর দেখা যায়, ওই করে আমি থাকতে চাই। মালিক করে তো ভালো ভালো করে রেখে বাঙ্গা ঘর কেন? গুলাম করে যেই করে আল্লাহর গুলামি করা হয়, ও মালিক এই ঘর বাঙ্গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। মালিক কয়, বাবা রে তোমার ওয়াজ লাগিয়েছি না, যাও বাঙ্গা করে ঘুমাও। বাঙ্গা করে গেছে, রাত্রের বেলা কাজ করে না, দিনের বেলা করে, এমন চলতেছে। একদিন মালিক বললো, আমার গুলাম রাত্রে করে কি? রাত্রে কাম করে না, তাহলে করে কি? তখন ঘর থেকে বাইর হয়েছে, বাইর হইয়া দেখে আকাশ থেকে একটা নূরের লাইট গুলামের ঘর পর্যন্ত, বাঙ্গা ঘর পর্যন্ত হয়েছে। সাধারণ গুলাম, অত গুলাম। আরেকটু সামনে এসে গিয়া দেখে গুলাম সিজদা দেওয়া। আরেকটু সামনে গেছে, সিজদাতে গুনগুনায় কি যেন হয়, আর চোখের পানি বের হইয়া নাক বায়ে হইয়া নিচে পড়ে, নিচের মাটি কাদা হয়ে গেছে। গুলাম অগ্রসর হয়েছে, হইয়া দেখে গুলাম নাকের খানের সাথে মুখের কাছে গুলামের মালিকে খান লাগাইয়া শুনে গুলাম কান্দে, প্রভু আমি হলাম তোমার গোলামের গোলাম, আল্লাহ আমাকে তুমি আরেকজনের গোলাম বানাইছ। আমিও রাত এবং দিনকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, দিনের বেলা তোমার গোলামের গোলামি করে, আর রাতের বেলা তোমার গোলামি করি। প্রভু গো, দিনের বেলা আসতে পারি না, এজন্য তোমার কাছে মাফ চাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এমনি মালিক ডাক দিয়ে বলে, গোলাম রে, ও গোলাম আয় আর কান্দিস না, আর আমি আল্লাহর গোলামের জন্য তোকে আমি আজাদ করে দিয়ে দিলাম, তোর দায়িত্ব আল্লাহর গোলামি করবে, আর তোর যা কিছুর দরকার আমি দিব, তুই আল্লাহর গোলামি কর, দিনের বেলা আমার কাজের দরকার নাই। গোলাম রাজ্য বলেন, বাবু আপনার আমার ভালোবাসার সম্পর্ক আমার মালিক জানলো কেন?
সুবহানাল্লাহ বললেন না? ও প্রভু, আপনার সাথে আমার ওয়াদা ছিল, আমার ভালোবাসা কেউ জানবে না, কারণ ভালোবাসা প্রেম যত গোপন তত মধু। হুজুরে বলুন ঠিক না? লুকাইয়া ভালোবাসে, এটা লুকাইল থাকলে ভালো হয়, আর যদি প্রকাশ হয়ে যেত মাসে গাইলে ভাই সবিনুর কাছে গায়ে লাগবে, ইজ্জত থাকেনি। যত গোপন তত মধু। আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা, আল্লাহু আকবার। আল্লাহর আমার ভালোবাসা কেউ জানবে না। আমার মালিক কেন জানলো? কেন জানলো? জেনে যখন ফেলেছে, এত আমি দুনিয়াতে থাকতে চাই না। ওগো প্রভু, আপনি না আমাকে বড় বেশি ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন। মালিক ডাকতে বলে, গোলাম রে, এই কথা বলস কেন? আল্লাহ তোরে ভালোবাসে, বরং বল তুই আল্লাহকে ভালোবাস। এমন গোলাম ডাকতে বলে, ও মালিক, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আমাকে তার পায়ে সিজদায় রেখে দেয়, আর আপনাকে ভালোবাসে না, এজন্য আরামের বিছানায় ঘুম পড়া। আল্লাহ যারে ভালোবাসে তারে নামাজ পড়ার তৌফিক দেয়। হুজুরে বলুন ঠিক না? আল্লাহ যারে ভালোবাসে ওয়াজ মাহফিলে আওয়াজ তৌফিক হয়। কারণ ওয়াজ মাহফিলে আমরা যারা কয়ে শুনাইছি, মনে করেন না আমরা কপাল খারাপ, আমরা মালিকের সুযোগ দিছে বিদায় এসি। সবরে আল্লাহ সুযোগ দেয় না। সব যদি আইতো এই মাহফিল মাত্র জায়গা হইতো না। হুজুরে বলুন ঠিক না? এজন্য নেক আমল করার তৌফিক দেন কে? আর হুজুরে বলুন কে? আল্লাহ। আমি দিছি, এই জন্য আল্লাহ আমার ভালোবাসে। হ্যাঁ, পরওয়ারদিগার আলম, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আমার মালিক এটা কেন জানল? জেনে যখন ফেলেছে, আর তাক বলে আমাকে বিদায় দেন, আমি আর দুনিয়ার থাকতে চাই না। এই কথা বলে গোলাম মাটিতে শুয়ে পড়ে নিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক দৌড়ে গিয়া তার শরীর ফাঁস পরীক্ষা করে তাকে গোলাম দুর্নীতিতে বিদায় দিছে। মালিক চিন্তায় পড়ে গেল, আর এই গোলামের এখন কাফন দাফন লাগবে, টাকা পয়সা খরচ লাগবো। চিন্তার মধ্যে পড়ে গেছে, এখন কি করি? এখন একা তো আর করতে পারবো না, এখন কাফনের দরকার, কবর খননের দরকার, আর তার জন্য গোসলের পানির দরকার। চিন্তা যখন পড়েছে, আল্লাহু আকবার, দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে বাড়িতে গেছে মানুষ আনার জন্য, এসে দেখে গোলামকে কে যেন গোসল করাইয়া সাদা না সবুজ কাফন দিয়া ফেসাইছে। আর একটা টুকরো কাগজের মধ্যে লেখে গেছে, ও মালিক চিন্তা করো না, তার আসল মালিক তার কাফন দাফনের দায়িত্ব নিয়েছে। এজন্য ভাই, গোলাম হওয়ার পরেও তার এত সম্মান হয়ে গেল। ওই গোলামের এত দাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, ওনার এত সম্মান, এত দাম। তামাম পৃথিবীর অলি গোস কুতুব যদি এক পাল্লায় তোলা হয়, আর বেলালকে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার উপরে আরোহণ করে, যে ঘোড়া আরোহণ করে জিহাদের ময়দানে যেতেন, ওই ঘোড়ার নাকের ভিতরে যে দুলাবালি ঢুকতো, দুলাবালি, ওই বালি দুলার কোনাগুলো যদি এক পাল্লায় তোলা হয়, আর এক পাল্লায় দুনিয়ার সমস্ত ওলি গোস কুতুবকে যদি তোলা হয়, তাহলে ওই দুলার দাম আল্লাহর কাছে বেশি। বেলাল গোলাম, বেলাল যদিও গোলাম, কিন্তু চেহারা দেখেছেন কার? রসুলের চেহারা দেখছে না, আল্লাহ নবীর চেহারা দেখেছেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, বেলাল, বেঈমান কাফেররা তোমাকে মারে। ও বেলাল, বেঈমান কাফেররা তোমার উপর আঘাত করে। বেলাল, তোমার উপর আঘাত করে। ও বেলাল, সবর করো, ধৈর্য ধরো। বেলাল রে, তোমাকে পিটাইতে রক্তাক্ত করে দেয়। আবার ওই রক্তের ভিতরে আল্লাহু আকবার গরম বালুর উপরে রেখে দেয়।
বুকের উপরে বড় একটা পাথর রেখে দেয়। বেলাল রে একটু আস্তে বলবা আহাদ, জোরে জোরে আহাদ শব্দ বলবা না। আল্লাহু আকবার। আবু বকর বলেন বেলাল আস্তে বলো আহাদ আহাদ। বেলাল শুধু আহাদ বলে, অর্থাৎ আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। বেলালকে যত মারে তত বলে আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ এক, আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক। বেলালকে বলে আবু বকর বলে বেলাল আস্তে বলো, জোরে বলো না, জোরে বললে তোমাকে বেশি মারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুস্কায় আসে। আল্লাহর নবী বলেন বেলাল আস্তে বলো, জোরে বলবে না। বেলাল মুস্কায় আসে। আবু বকর বলেন ওরে বেলাল, ও বেলাল তাহলে একটু জোরে জোরে মানে আর আহাদ আহাদ শব্দ বলো, কারণটা কি বুঝলাম না রে বেলাল। বেলাল ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবী, আমি যখন আমাকে আঘাত করা হয় আর আমি যখন আহাদ আহাদ শব্দ উচ্চারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এমন একটা শক্তি দান করেন, এমন একটা পাওয়ার দান করেন। বেঈমান কাফের আবু জেহেল, উকবা, সায়বা, মুঈদ ইবনে মুগাইরা এই সমস্ত বড় বড় কাফেররা আঘাত করে, কিন্তু আঘাতের কষ্ট অনুভব হয় না। आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। এটা ভালোবাসার বিষয়। আমার আল্লাহর নাম বড় মায়ার, যত আঘাত করে আমাকে মাটির মধ্যে শেষ হয়ে টানা হয়, আমাকে আগুনের আঙ্গুলার উপরে শোয়া দেওয়া হয়। ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, আমি বেলালকে আগুনের আঙ্গুলের উপরে তখন শোয়া দেওয়া হয়, আমার শরীরের চামড়া গলে, গোশত গলে, চর্বি শিরা হইয়া, ঝুল হইয়া, তেল হইয়া বের হইয়া হয়ে হয়ে আমার শরীর থেকে রক্ত বের হয়ে আগুনটা নিভে যায়। আমি বেলালকে এত কষ্ট দিল, এত আঘাত করল, রসুল বলেন বেলাল ধৈর্য ধরো, সবর এখতিয়ার করো, সবর করো রে বেলাল। করে বেলাল তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। বেলাল যখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান যদি চলে যায় আমার ইমানের উপরে আমি ইস্তেকামত থাকবো, অটল থাকবো, অচল থাকবো, অবিচল থাকবো, অনড় থাকবো। জীবন চলে যায় তথাপি ইমান ছাড়া যাবে না, জান চলে যায় চলে যাক, ইমান ছাড়া যাবে না। আল্লাহ বলেন তুলে তাহলে ও বেলাল শুনে করে তোমার সুসংবাদ হলো দুনিয়ার জিন্দেগির জিম্মাদার আমি আল্লাহ, পরকাল জিন্দেগির জিম্মাদার আমি আল্লাহ। আর সুসংবাদ গ্রহণ করো আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতের মেহমান বানাবো। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ জানাই দিচ্ছেন, যারা ভাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার, বলুন না আল্লাহ আমার, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, চালানেওয়ালা, সকল কিছুর ব্যবস্থাপনা করনেওয়ালা কে? আরো জোরে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর বলে সুম্মা ইসতাকামু, এই কথার উপর অনড় থাকে, অবিচল থাকে, অটল থাকে। জীবন যায় যাক, আল্লাহ ছাড়তে পারি না,
জীবন যায় যাক, রসুল ছাড়তে পারি না, সন্তান চলে যাবে কিন্তু রসুল ছাড়বো না। আল্লাহু আকবার, এটাই ছিল সাহাবীদের অভ্যাস। বন্ধুরা বলুন ঠিক না? একটা ঘটনা বলি, অসুবিধা হইতেছে না তো? সব ছাড়তে রাজি, রসুল ছাড়তে আরো দূরে। আবু সালমা আর উম্মে সালমা, স্বামী আর স্ত্রী, জামাই বউ। আবু সালমা রসুল স্বামী উম্মে সালমাকে ভালোবাসে, উম্মে সালমা আবু সালমাকে ভালোবাসে। জামাই যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি জামাইকে ভালোবাসে, আল্লাহ ভাই আমি দুজনকে ভালোবাসি। স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকাইয়া কয় আই লাভ ইউ, আর বউ স্বামী স্ত্রীও স্বামীটিকে দেখাইয়া কয় আই লাভ ইউ টু, আল্লাহ কয় আমি দুজনকে আই লাভ ইউ। বললাম এটা না? আরে ভাই, আল্লাহ রসুল বলেন স্বামী তার স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, আর স্ত্রীও তার স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, দুজনের উভয় সগীরা গুনাহ আল্লাহ ধরে মাটিতে ফেলে দেয়। আল্লাহ, চিন্তা করছি, আমরা তো বল লোকে আসবো দূরের কথা, চাইলেও আজরাইল আইছে, ঠিক না? অথচ স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহু আকবার, ওয়াজআলনা বাইনাহুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মহব্বত, রহমত, ভালোবাসা এগুলা দেন কে? আর বলুন না। আবু সালমা কয়, উম্মে সালমা কয়, আবু সালমা রাত্রে ঘুমাই ঘুমাই আমাতে, আমি যদি আগে মরি তুমি আর বিয়ে করবে না। আবু সালমা কথা তো বিয়ে করতে না, কারণ কোন বউ চায় না, জিতা তার তো 2 নম্বর বিয়া চায় না, মরলেও হয় আমার জন্য বিয়ে করবে না, ঠিক না বেটি? উম্মে সালমা কয়, আবু সালমা আমার মরণের পরে তুমি আর দ্বিতীয় বিয়ে করতে না, ওয়াদা দাও। আবু সালমাকে ওয়াদা দিলাম। উম্মে সালমা কয় আমিও ওয়াদা করলাম, তুমি যদি আমার স্বামী আগে মারা যাও আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতাম না। রসুল আবু সালমা কয় না, বরং আমি দোয়া করি আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ তোমাকে দান করো। স্বামীর দোয়া স্ত্রীর বেলা কবুল হয়তো, আরো জোরে বলুন। কিন্তু আমরা মা বোনের আচরণে জামাই দোয়া করবো দূরের কথা, আল্লাহ কোন দিন মোট তারপর শান্তি। অথচ স্বামী যদি নারাজ থাকে, ও মা বোনেরা, স্বামী নারাজ থাকলে রসুল বলেন আমার শাফাআত নসিব হবে না। স্বামী যদি নারাজ থাকে, ফাতেমাকে রসুল বলেন ও ফাতেমা, তুমি যদি মারা যাও আর আলী তোমার উপরে নারাজ থাকে, আমি রসুল তোমার জানাজায় যাব না। চিন্তা করছেননি? এমন তদারকি। যাই হোক, উম্মে সালমা আবু সালমা দোয়া করলেন আল্লাহ আমার চেয়ে উত্তম স্বামী দিও। তখন এই কথা হইয়া রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, আবু সালমা উম্মে সালমা আর তাদের সন্তান সালমা লইয়া রসুলের দেখার জন্য মদিনায় রওনা দিয়েছেন। রাস্তায় উম্মে সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলে আবু সালমাকে বলে, ও আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার সাথে আমাদের মেয়ে দিতে পারি না, কারণ এটা তো আমাদের মেয়ে। শ্বশুর বাড়ির লোকেরা হইয়া বউ লইয়া গেছে কি, তো আবু সালমার গোষ্ঠীর লোকেরা হয়, ও আবু সালমা মদিনায় যাও, আপত্তি নাই, কিন্তু আপনার সন্তান সালমা এ হইল আমাদের বংশের একটা সদস্য, এর লইয়া মদিনায় যাইতে দিতাম না, জুড়ে লইয়া গেছে কি। আবু সালমা একদিকে স্ত্রী নাই, সন্তান নাই, আটকা পড়ছেন। আবু সালমা কয়, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার স্ত্রীর গোষ্ঠীর লোকেরা, শুনে রাখো, তোমরা আমার সন্তান নিয়ে গেছো আমাকে আটকানোর জন্য, আমার স্ত্রী নিয়ে গেছো আটকানোর জন্য, আল্লাহর কসম এক সন্তান এক স্ত্রী কেন, শত স্ত্রী শত সন্তান গলায় ছুরি দিতে রাজি, রসুল ছাড়তে রাজি না। মদিনায় চলে গেলেন। আবু সালমা উম্মে সালমা স্বামী সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। আবু সালমা উম্মে সালমা পাগলের মতো হয়ে গেছেন সন্তান হারাইয়া। এদিকে আবু সালমা পাগলের মতো, সালমাও বাবা সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেছেন। উভয় গোষ্ঠীর লোকেরা পরামর্শ করে শেষ করে তো মা আর সন্তানদের মদিনায় পাঠাইলেন। যখন মদিনায় গিয়া ঢুকবে, এমনি শুনে বেলাল ঘোষণা দেয়, তোমরা কারারে, ও বাহির হয়ে এসো, আবু সালমার জানাজার নামাজ রেডি হয়ে গেছে। মদিনার লোকেরা আবু সালমার জানাজার নামাজ হবে। উম্মে সালমা বলেন আমার আবু সালমা মরতে পারে না। দৌড়ায় গেলেন, স্বামীর লাশের পাশে দাঁড়ালেন,
স্বামী গো, তুমি জানো মদিনায় আমার কেউ নাই, তাহলে তুমি যে চলে গেলা আমি এখন কোথায় যাব? আবু আমার সালমা বাবা বাবা বলে চিৎকার দেবে, কার কাছে যাবে? আল্লাহ নবী বলেন, হে উম্মে সালমা, আবু সালমা যদিও দুনিয়াতে নাই, চিন্তা করো না, চিন্তা করো না, আজ থেকে তোমার আর তোমার সন্তানের দায়িত্ব আমি রাহমাতাল লিল আলামিন গ্রহণ করলাম। বাইরে আমার জন্য শুন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন দুনিয়া থেকে চলে গেলেন। উম্মে সালমা ইদ্দত পুরা করলেন। রাসূল তখন কয়, ও উম্মে সালমা, আমি রাসূল তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের স্ত্রী বানাইয়া আবু সালমার দোয়াকে আল্লাহ কবুল করেছে। ভাই আমার এজন্য আসুন, সময় শেষ হয়ে গেছে, এজন্য আসুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলালের এত দাম এত সম্মান হয়ে গেল কেন? দুই কারণে। এক কারণ হলো আল্লাহর রাসূলের মহব্বত তার অন্তরে ছিল, জোরে বলুন ঠিক কিনা? দুই নম্বর হলো আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করেছে, এজন্য বেলালের সম্মান হয়ে গেল। শুধু তার ওই বেলালের এত দাম হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যেদিন দাফন করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওরে মদিনার লোকেরা, আমি আর মসজিদ নববীর মসজিদ থাকতে পারবো না, আমি আর আযান দেব না, আমার নবী নাই, আমি আর মসজিদ হব না, আযান কার জন্য দিব? আমি আর মদিনায় থাকবো না। বেলাল বাজারে যায় না, ঘর থেকে বাইরে হয় না, শুধু রাহমাতাল লিল আলামিনের রওজা শরীফের পাশে আসে আর কান্দে, বাদ ধরে, নবী গো, আমি বেলালকে রেখে কেমনে গেলাগো, আমি এখন একা একা কিভাবে বসবাস করবো? এখন নবীজি আপনি নাই, দুনিয়াতে আমার আর কেউ আপন বলতে কেউ নাই। আল্লাহর নবী গো, আপনার চেহারা না দেখলে আমার আর কিছু ভালো লাগে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল ডাক দিয়ে বলেন, মদিনার লোকেরা, ও আবু বকর, ওমর, রাসূল আমি আর মদিনায় থাকতে চাই না, আমি চলে গেলাম। বেলাল বাহিরে চলে গেলেন। 1 মাস 2 দিন 3 দিন 4 দিন এভাবে গিয়ে 6 মাস পরে একদিন বেলাল স্বপ্নে দেখে, আল্লাহ নবী বলেন, বেলাল রে, ও বেলাল, এত নিমক হারাম হয়ে গেলা, ওরে বেলাল আমাকে ভুলে গেলা, তুমি আমার রোজার পাশে আসো না। আল্লাহু আকবার। বেলাল রে তোকে দেখার জন্য মনে বড় কান্দে, ও বেলাল একটা বার কেন আসো না?